জয় হিন্দ বন্ধুরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট চলে এসছে বিশ্বভারতীর ভর্তির রিগার্ডিং। যারা এবছর ভর্তি হতে চাও বিশ্বভারতীতে, মানে 2026 সালে যারা অ্যাডমিশন নিতে চাও, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসছে 15 তারিখে, মানে ছুটির দিনেও আপডেট। ভাবো, 15 তারিখ শনিবার, ছুটির দিন, বিশ্বভারতী শনি আর রবি ছুটি থাকে, শনিবার আপডেট চলে এসছে, রবিবার ফাঁকা রয়েছে, ছুটির দিন। সোমবার থেকে তুমি যদি কোনো কিছু ডাউট থাকে সেটাও তুমি কোয়েশ্চেন সোর্স করতে পারবে না, এমনভাবে আপডেট এসছে শনিবার রাত্রে। তো সরি, তো এই আপডেট তোমাদের কিন্তু কম্পালসারি ফিল আপ করতেই হবে। তোমরা যদি এই আপডেট মানে এই নোটিশটাকে ইগনোর করে দাও, তাহলে তোমাদের 2026 সালের বিশ্বভারতীতে অ্যাডমিশন মানে সিইউটি অ্যাডমিশন টাটা বাই বাই হয়ে যাবে। তো তোমাদেরকে কিন্তু খুব গুরুত্ব সহকারে কিন্তু এই আপডেটটা ফিল করতে হবে। তোমরা কি করতে হবে ডিটেলসটা আজকে আমি এই ভিডিওতে তোমাদের আলোচনা করে দেবো, এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোনটা কি করতে হবে, সমস্ত কিছু আপডেট করে রেখে দেবো তোমাদেরকে। তোমাদেরকে ডিটেলসটা জানতে হবে। তোমরা ডিটেলস মোটামুটিভাবে যারা গ্রুপে আছো, আমাদের সাথে যোগদান করে আছো, তারা মোটামুটি আপডেট পেয়েছো যে কিভাবে কি ফর্ম ফিল আপ করতে হবে, তার কি প্রসিডিওর রয়েছে, মোটামুটিভাবে জেনেছো। আজকের ভিডিওতে তোমাদের আজকে আমি সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো কি আপডেট রয়েছে। এবং ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, আমরা 2027 সালের জন্য সিইউটি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত যাদের র্যাঙ্ক খারাপ এসছে, যা বা হয়তো নতুন করে প্রিপারেশন নিতে চাও, যারা এখন ক্লাস 11 বা 12-এ পড়ছো, তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যে তোমরা ইমিডিয়েট ব্যাচ জয়েন করে নাও। এবং এই যারা এখন ক্লাস 11 বা 12-এ পড়ছো, তোমরা যদি এখন থেকে ব্যাচ নাও, তবে তোমাদের অ্যাডভান্টেজ হচ্ছে তোমাদেরকে কোনো ড্রপ নিতে হবে না। তোমরা 1 ইয়ারের মধ্যেই চান্স পেয়ে যাবে, মানে তোমাদেরকে ড্রপের কোনো কিছু আশঙ্কা থাকবে না। তোমরা সেম ইয়ারেই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবং এই মুহূর্তে স্বাধীনতা দিবস উপলক্ষে বিরাট অফার চলছে ব্যাচের অ্যাডমিশনের জন্য। তো তোমরা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করো, এবং কোনো কিছু অসুবিধা থাকলে আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি তোমরা আমার সাথে কথা বলে অ্যাডমিশন নিতে পারবে। এবং আমাদের ব্যাচ যেটা হয় অনলাইন এবং অফলাইন, আমরা দুভাবেই তোমাদেরকে পড়িয়ে থাকি। তাহলে চলো, তাহলে আমরা শুরু করি। দেখি অ্যাডমিশন সেলের কি আছে। আমরা অলরেডি তোমাদেরকে আগেও দেখিয়েছি যে অ্যাডমিশন সেলের ওয়েবসাইটে তোমরা কিভাবে পৌঁছাবে। এবং অ্যাডমিশন সেলের ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে সোজা চলে এলাম ইউজি সেকশনে। এই যে ইউজি সেকশন এলাম, ইউজি সেকশনে মেরিট লিস্টে আমি একবার দেখে নিই মেরিট লিস্টে কি বলছে। দেখো, অলরেডি তোমাদের ফর্ম যখন চলে এসছে, তার মানে মেরিট লিস্ট কমপ্লিট দিয়ে দেওয়া হয়েছে, কোনো সাবজেক্টের আর বাকি নেই। দেখো, এটা হচ্ছে শিক্ষা ভবনের মেরিট লিস্ট, কমপ্লিট মেরিট লিস্ট বেরিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের জাপানিজের, আমি তোমাদের দেখাচ্ছি, এটা ভাষা ভবনের মেরিট লিস্ট। এই যে ভাষা ভবন দেখতে পাচ্ছ, ভাষা ভবনের মেরিট লিস্ট, ভাষা ভবনের। আমি তোমাদেরকে এক্সটার্নালটা একবার দেখাই, এক্সটার্নাল মেরিট লিস্ট জাপানিজের। পিডব্লিউ ক্যান্ডিডেট মানে যারা ফিজিক্যাল উইকার সেকশন আছে তাদের, বা ফিজিক্যাল উইকার ডিসেবিলিটিস যাদের রয়েছে, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে, এরকম 6টি ক্যান্ডিডেট আমাদের কিন্তু আবেদন করেছে। তো সেখানে আমরা দেখতে পাই, আরেকটু আমরা এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো যে এখানে দেখো বেশ কিছু ক্যান্ডিডেট আছে যাদের কিন্তু খুব ভালো স্কোর আছে। দেখো সিবিটি স্কোর কিন্তু খুব ভালো আছে। যে র্যাঙ্ক 1 দেখো 236 পেয়েছে সিবিটিতে। মানে তোমাকে এই একটা জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে যে 236 পেয়েছে, এবং এইচএসের স্কোরটা দেখো, এইচএসের স্কোর হচ্ছে 73%। মানে এইচএসের মার্কসটা কিন্তু ডাজ নট ফ্যাক্টর হেয়ার। এখানে এইচএসের মার্কসটা কিন্তু কোনো ইস্যু নয়, তোমাকে ইস্যু হচ্ছে তুমি সিইউটি স্কোর, তুমি সিইউটিতে কত পেলে, সেটাতেই কিন্তু ডিটারমাইন হবে যে তুমি বিশ্বভারতী বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছ কি পাচ্ছ না। সেটা একমাত্র নির্ভর করে আছে কি সিইউটি স্কোরের উপরে। তো সেখানে আমরা যদি মেরিট লিস্টটা একটু উপরের দিকে যাই, তাহলে দেখতে পাবো এখানে একটি নাম আমরা পাবো। এখানে দেখো, দেখো র্যাঙ্ক নাম্বার 27, তোমরা লক্ষ্য করো র্যাঙ্ক নাম্বার 27। র্যাঙ্ক নাম্বার 27-এ যে ক্যান্ডিডেটটা দেখতে পাচ্ছি আমরা, সৃজা মুখার্জি কিন্তু অগ্নিবীণা ইনস্টিটিউশনের স্টুডেন্ট। স্কোরটা দেখো তোমরা একটু, স্কোর কত পেয়েছে, স্কোর হয়েছে 184 আউট অফ কত 250-তে।
নট এ জোক, এই স্কোরটা কিন্তু যথেষ্ট কষ্ট আছে এই স্কোরটা তুলতে গেলে। এবং এই অগ্নিবীণা ইনস্টিটিউশনে কিন্তু এই রকমই স্কোর কিন্তু আসছে, যেখানে কিন্তু এক্সটার্নাল ক্যান্ডিডেট এবং রানিং ইয়ারে কিন্তু ফার্স্ট লিস্টেই জাপানিজ পাচ্ছে। এটা অগ্নিবীণা ইনস্টিটিউশনের পক্ষেই একমাত্র সম্ভব। এরপর আমি আরও যদি তোমাদেরকে সাবজেক্টে দেখাই, তাহলে তোমাদেরকে আমি একটু দেখিয়ে নিই অন্যান্য সাবজেক্টের আর কি রয়েছে আমাদের প্রেফারেন্স। এরপর আমি আসবো একবার চাইনিজে। চাইনিজের এক্সটার্নালটা দেখবো। চাইনিজে তোমাদেরকে আগের দিনও দেখিয়েছি বেশ কিছু ক্যান্ডিডেটের, যারা বেশ কিছু আমাদের ইন্টারনাল ক্যান্ডিডেট ছিল, তাদেরও কিন্তু সাকসেস আমি তোমাদের দেখিয়েছি। এবার এখানে দেখো সেই ক্যান্ডিডেটটি কত আমাদের মেরিট লিস্ট 25 দেখো তোমরা একটু, এখানে র্যাঙ্ক দেখো 25 তুমি কি নাম পাচ্ছ দেখো, এগেন অ্যান্ড এগেন সৃজা মুখার্জি। কত স্কোর দেখো 184, কত র্যাঙ্ক 25 একটা সাবজেক্টে। তার মানে দেখো ও কিন্তু আলটিমেট কিন্তু সৃজা মুখার্জি একটা সাবজেক্টেই ভর্তি হবে, তাহলে আর একটা র্যাঙ্ক কিন্তু ওর কিন্তু এগিয়ে যাবে। মানে বাকিরা কিন্তু মানে আগে বাকি পেছনে যারা রয়েছে তারা কিন্তু সুযোগ পাবে। তাহলে এক একটা ক্যান্ডিডেট কিন্তু 5টা 6টা সাবজেক্টে কিন্তু অ্যাপ্লাই করেছে, কেউ 8-10টা সাবজেক্টেও অ্যাপ্লাই করেছে। তাহলে কিন্তু বাকি সাবজেক্টগুলোকে কিন্তু ওর নিচেরগুলো কিন্তু অটোমেটিক এগিয়ে যাবে। এরপর আমরা যদি দেখি যে বাকি আর কি কি স্টুডেন্টস রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আরও চেঞ্জেসের মধ্যে আমি যদি দেখি যে আরও মেরিট লিস্টগুলো আমি যদি দেখি, তাহলে দেখো এখানে আমি ইংলিশে আসছি না, বাংলা আসছি না, আমি আরও সাবজেক্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। যে আমি এবার তোমাদেরকে দেখাই জার্মান ল্যাঙ্গুয়েজ। জার্মান ল্যাঙ্গুয়েজ যথেষ্ট ভালো, এক্সটার্নাল লিস্ট করলাম। পিডব্লিউতে তোমাদের মাত্র 3জন অ্যাপ্লিকেন্ট আছে। এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই জার্মান ল্যাঙ্গুয়েজের দিকে, তাহলে দেখো এখানে আমরা বেশ কিছু ক্যান্ডিডেট পাচ্ছি। তার মধ্যে দেখো র্যাঙ্ক নাম্বার 32, র্যাঙ্ক নাম্বার 32, তুমি দেখো র্যাঙ্ক নাম্বার 32 কি আছে, কি নাম, র্যাঙ্ক নাম্বার 32 মঞ্জিমা মণ্ডল, অগ্নিবীণা ইনস্টিটিউশনের স্টুডেন্ট। কত স্কোর হচ্ছে 117, স্কোর একটু খারাপ আছে, কিন্তু তাতেও কিন্তু তোমার র্যাঙ্ক কিন্তু খুব ভালো আছে। ইউআর ক্যান্ডিডেট কিন্তু কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট নয়, এবং ভালো স্কোর। এরকম দুটো সাবজেক্টে ওর কিন্তু, এক হচ্ছে জার্মান আর দুই হচ্ছে ফ্রেঞ্চ, দুটো সাবজেক্টেই কিন্তু 30-এর মধ্যে বা 35-এর মধ্যে কিন্তু ওর র্যাঙ্ক রয়েছে। মানে প্রথম লিস্টেই কিন্তু এগুলো কনফার্ম হচ্ছে। ঠিক আছে, এরকম বেশ কিছু ক্যান্ডিডেট রয়েছে। তোমাদের কিছু জানার থাকলে তোমরা কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেছো, আমি এক এক করে উত্তর দিচ্ছি যে কীরকম সাফল্য আমরা পেয়েছি, অগ্নিবীণা ইনস্টিটিউশন কী লেভেলে সাফল্য হয়েছে। অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জানতে চেয়েছে যে আপনাদের কাছে কেন ভর্তি হব, 2027 সালে বা 28 সালের জন্য প্রস্তুতি কেন নেব। তার কারণ বোঝাচ্ছি, এইগুলো কিন্তু ড্রপ স্টুডেন্ট নয়, এগুলো কিন্তু রানিং স্টুডেন্ট, এরা চান্স পেচ্ছে। এত সহজ নয় রানিংয়ে চান্স। এবার আমি তোমাদের দেখাই যে নোটিশটাই কি বলছে আমাদের। নতুন নোটিশ কবে এসছে আমরা দেখি, নোটিশ সেকশনে যাই। নোটিশ সেকশনে আমরা এলেই আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে নোটিফিকেশন ফর ম্যান্ডেটারি সাবমিশন। দেখো এখানে ভালো করে বলে দিচ্ছে, ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে বলছে ম্যান্ডেটারি সাবমিশন অফ প্রেফারেন্স ফর্ম ফর ইউজি অ্যাডমিশন 2026-27। 2026-27-এ ম্যান্ডেটারি ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ কবে বেরিয়েছে, 15 তারিখে এসছে। ঠিক আছে, আজকে আমি তোমাদের ভিডিও করছি কবে, আজকে আমি তোমাদের ভিডিও করছি সম্ভবত 17 তারিখ। এবং এইখানে আমরা যদি দেখি একটু ক্লিক করি যে নোটিশে আমাদের কি আছে, নোটিশে আমাদের কি বলছে। নোটিশে বলছে যে অ্যাডমিশন, আমি একটু তোমাদের জন্য নোটিশটাকে এটাকে বড় করে দিলাম। এখানে দেখো বিশ্বভারতীর প্রথমেই লোগো দিয়েছে, দিয়ে বলছে অ্যাডমিশন কোঅর্ডিনেশন সেল বিশ্বভারতী নোটিশ শান্তিনিকেতন। কি বলছে, ম্যান্ডেটারি সাবমিশন অফ প্রেফারেন্স ফর্ম ফর ইউজি অ্যাডমিশন 2026। দেখো লেখাটা কিন্তু একটু কেটে গেছে, মানে ইয়ে হয়ে গেছে, তাও আমি তোমাদেরকে বলছি বিশ্বভারতী অ্যাডমিশন সেল হ্যাজ ইন্ট্রোডিউস প্রেফারেন্স সাবমিশন সিস্টেম ফর ইউজি অ্যাডমিশন 2026-27। এই যে প্রেফারেন্স যে সাবজেক্ট প্রেফারেন্স দিয়েছে, এটা কিন্তু প্রথমবার এসছে, এর আগে কিন্তু কখনো আসেনি। মানে 2026 সালে এটা নতুন আপডেট, অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে আছে কিন্তু বিশ্বভারতীতে ছিল না, বিশ্বভারতীতে এটা প্রথমবার নিয়ে আসা হলো।
এবং এখানে কি বলা হচ্ছে, এই লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে, যে দ্য লিঙ্ক পোর্টাল ফর দ্য ফর্ম। আমি তোমাদের লিঙ্কটা একবার ক্লিক করে দেখাই কিছু খুলছে কিনা। এখানে সম্ভবত এই মুহূর্তে খুলছে না, আমি এখনই হয়তো খুলে যাবে। হ্যাঁ দেখি এখানে, না এখান থেকে আমি ক্লিক করে যেতে পারছি না। তোমাদের মোবাইল থেকে যদি ডাউনলোড করো তাহলে কিন্তু লিঙ্কটা খুলে যাবে। এরপর কি বলছে, এরপর বলছে যে ইম্পর্টেন্ট ডেট দিচ্ছে, যে কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে। ইম্পর্টেন্ট ডেটের মধ্যে আমাকে বলছে যে 15 তারিখ থেকে এই ফর্মটা কিন্তু শুরু হয়েছে, 15 তারিখ থেকে, এবং স্যাটারডে 15 তারিখ শনিবার থেকে কিন্তু শুরু হয়েছে এবং 19 তারিখ পর্যন্ত চলবে। কিন্তু বিশ্বভারতী এখানে একটা ছোট্ট ভুল করেছে অ্যাডমিশন সেকশন, 19 তারিখ এটা কিন্তু বুধবার হচ্ছে, ঠিক আছে, এটা মঙ্গলবার না, এটা একটু ভুল হয়েছে ওনাদের, ঠিক আছে। তো তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট কবে, 19 তারিখ। 19 তারিখের মধ্যে তোমরা যদি এই প্রেফারেন্স ফর্ম ফিল আপ না করো তাহলে কিন্তু টোটালটা তোমাদের বাদ হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু মাথায় নিয়ে চলো। তারপর কি বলছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার প্রেফারেন্স উইথিন দেয়ার স্টিপুলেটেড টাইম। এই নির্দিষ্ট টাইমের মধ্যে পোর্টালে যেয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবং পোর্টালে তোমাদের কিভাবে ফিল আপ করবে সেটা বলা হচ্ছে। স্টেপ ওয়ানে কি বলছে, স্টেপ ওয়ানে বলছে লগ ইন উইথ ইউর ক্রেডেনশিয়াল। তুমি যে সিভিটি রেজিস্ট্রেশন নাম্বার আছে, তোমার সিভিটি যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, তোমার যে মোবাইল নাম্বার আছে, তুমি যে ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছো, যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, সিভিটি রেজিস্ট্রেশন যে মোবাইল নাম্বার আছে, এবং তোমার ডেট অফ বার্থ, এইটা দিয়ে তোমাকে প্রথমে লগ ইন করতে হবে। যে ওয়েবসাইটে যে লিঙ্কটা দেখালাম তোমাদেরকে, মোবাইল থেকে খুলে তোমরা ইয়ে করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। বেশ, তারপর কি বলছে, those who are not registered taking admission may choose I am not interested। যারা ফর্ম ফিল আপ করছো না, ঠিক আছে, বা রেজিস্ট্রেশন করছো না, তারা কি লিখতে বলছে তাদেরকে, যে তাদেরকে লিখে দিতে বলছে যে আই এম নট ইন্টারেস্ট, তোমরা ইন্টারেস্ট নও, এরকম একটা প্রেফারেন্স দিতে বলছে, যে সাবজেক্টে ইন্টারেস্ট নেই। তারপরে স্টেপ টুতে তোমাকে প্রোফাইলটা তোমার চেক করতে বলছে। স্টেপ থ্রিতে বলছে যে চেক ইউর র্যাঙ্ক, তোমার র্যাঙ্কটা চেক করতে বলছে। তারপরে স্টেপ থ্রিতে তোমাকে কি বলছে, ডাউনলোড র্যাঙ্ক স্লিপ, র্যাঙ্ক স্লিপটা ডাউনলোড করছে। স্টেপ পরে বলছে গিভ ইউর প্রেফারেন্স কেয়ারফুলি, তুমি কোনটাকে আগে রাখবে। দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবার তোমাদের কাছে আসি। দেখো আমি তোমাদের আগেও বলেছিলাম, তোমাদের কিছু ডাউট থাকলে তোমরা টোল ফ্রি নাম্বারে ফোন করবে, এবং টোল ফ্রি নাম্বার তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। যদি তাতেও টোল ফ্রি নাম্বারে ম্যাক্সিমাম টাইম তুমি তাদেরকে পাবে না, তো তোমরা কি করবে, তোমাদের মেল করবে। মেলেও রিপ্লাই না হলে তোমরা সরাসরি অ্যাডমিশন সেলের অফিসে চলে যাও। অ্যাডমিশন সেলের অফিসে গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করো, ওনারা কিন্তু খুব কেয়ারফুলিভাবে উত্তর দেন। এবং সেখানে বলছে যে এইখানে তোমাকে স্টেপ 4-এ এই যে ডাউনলোড র্যাঙ্ক করলে, সরি একটু ভুল হলো, পেনটা সিলেক্ট করা হয়নি, বেশ। এবং এই যে র্যাঙ্ক কোড ডিটেলস করে তোমার যে ইন্টারেস্ট সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো দেবে, এবং যে প্রেফারেন্সটা তুমি করবে র্যাঙ্ক অনুযায়ী পরপর করবে, সেটাকে কোনটাকে আগে রাখবে কোনটাকে পরে রাখবে। দেখো তুমি যে সাবজেক্টটাকে সব থেকে বেশিভাবে পেতে চাইছো, মানে তোমার অ্যাকচুয়াল যেটা টার্গেট আছে, আমি ধরে নিচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, যে তোমার চাইনিজের র্যাঙ্ক হচ্ছে 25 এবং তোমার টার্গেট হচ্ছে পার্সিয়ান, জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা উল্টো হয়, ঠিক আছে। তো তুমি পার্সিয়ানটাকে টপে রাখো, তাহলে তোমার প্রেফারেন্স যেটা সব থেকে প্রথমে আছে সেটাকে তুমি কিন্তু সব থেকে উপরে রাখো, তোমার যেটাকে তুমি সব থেকে বেশি পেতে চাও। ন্যাচারালি মানুষ চাইনিজ, জাপানিজ বা ফ্রেঞ্চ, ইটালিয়ান এগুলোকে সব থেকে আগে পেতে চায়, বা সায়েন্সের মধ্যে এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স, বা তুমি বলতে পারো কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলোকে আগে পেতে চায়, ম্যাথামেটিক্স এগুলোকে আগে পেতে চায়। তো তোমার যেটাতে র্যাঙ্ক পিছিয়ে থাকুক, কিন্তু তুমি যেটাকে অ্যাকচুয়াল পিছিয়ে চাইছো সেটাকে কিন্তু উপরে রাখো। এবং সেটা হলে কি হবে, তুমি ধরে নাও তোমার মানে যেটা সাবজেক্ট রয়েছে সেটা যদি পেয়ে যাও, তাহলেই তুমি তবেই শান্ত, না হলে কিন্তু তুমি ততক্ষণ পর্যন্ত পাচ্ছ না। তাহলে এই প্রেফারেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে তোমার জন্য। যেটা তুমি, এটা নয় দেখা গেলো কমা কোনো একটা সাবজেক্ট যেটা তোমার র্যাঙ্ক ভালো হয়েছে, মানে আমি তোমাকে পার্সিয়ান বা পার্সিয়ানের কথা বলছি, বা ইন্ডো টিবেটিয়ান বা সান্তালি, মানে কমা এগুলো কোনোটাই নয়, বা বেঙ্গলি, এগুলো তুমি হয়তো অতটা চাইছো না, কিন্তু তোমার অ্যাকচুয়াল টার্গেট ইংলিশ, কিন্তু ইংলিশের র্যাঙ্কটা হয়েছে তোমার 200 বা 250-র কাছাকাছি, 250-র কাছাকাছি তোমার হয়তো ইংলিশের র্যাঙ্ক হয়েছে, এবং তুমি
বাংলার র্যাঙ্ক হচ্ছে তোমার হয়তো 20, বা তোমার বাংলার র্যাঙ্ক হয়তো 50, এবং তোমার ইংলিশের র্যাঙ্ক অনেক পিছিয়ে আছে, তুমি ইংলিশটা চাইছো, তাহলে ইংলিশটাকে তুমি ফার্স্ট প্রেফারেন্স রাখো, ইংলিশটাকে তুমি 1 নম্বরে রাখো, 2 নম্বরে বাংলাটাকে রাখো, এভাবে কিন্তু পরপর সাজাও। যেটা তোমার প্রথম চাহিদা সেটাকে তুমি টপে রাখো, তোমার র্যাঙ্ক যা হচ্ছে হোক, ঠিক আছে? তো তোমার এইভাবে কিন্তু প্রেফারেন্সটাকে তুমি কিন্তু সাজাবে, ঠিক আছে? তারপর কি বলছে আমাদের দেখি। তারপরে আমাদের বলছেন যে এখানে কিভাবে ফিল আপ করবে সেটা এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে, যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে করতে বলছে। এবং আমি তোমাদের জন্য একটু ছোট করে দিই, অনেকটা ফেটে যাচ্ছে লেখাটা। তারপর সাবমিট হওয়ার পর নেক্সট পেজে তোমাকে কি করতে হবে, তোমাকে সাবজেক্টগুলো তোমার র্যাঙ্ক অনুযায়ী সিলেক্ট করে নিতে হবে এখানে। তারপরে তুমি এখানে কি বলছে দেখি। হ্যাঁ, এখানে তোমার প্রেফারেন্সগুলো পরপর সাজিয়ে নেবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারে তোমার এটা পুরো ফর্মটা বেরোবে। তারপরে দেন তুমি করবে, এটা তুমি বাড়ি বসেই মোবাইল থেকেই করতে পারবে। এবং এখানে তোমার যে যে সাবজেক্টগুলো আছে তাদের ফর্ম নাম্বার, তাদের স্কোর কার্ড, ফাইনাল স্কোর কত হয়েছে সেটা অনুযায়ী তোমার সাজানো হয়ে যাবে, এবং সেই স্লিপটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে। তাহলেই তোমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর কিছু আছে এখানে? হ্যাঁ, এই যে তোমার এইটা ফর্ম সাবমিট হওয়ার পর তোমাকে এরকম একটা ফর্ম দেবে যে তুমি কীরকম কী সাজিয়েছো, ডাউনলোড করে নেবে এটা, এবং এই স্লিপ ডাউনলোড করে তুমি এটাকে প্রিন্ট আউট করে রেখে দেবে তোমার কাছে। পরবর্তীকালে কিন্তু এটা দেখতে চাওয়া হবে যে তুমি কিভাবে তোমার কোন কোর্সে প্রেফারেন্স কীভাবে রেখেছিল সেটা কিন্তু তোমার দেখতে চাওয়া হবে। এই যে প্রেফারেন্স স্লিপ তোমার একটা বেরিয়ে আসবে, এবং তোমাদের বারবার বলছি তোমাদের সাবজেক্ট কোন অনুযায়ী পরপর কিন্তু এটা চলে আসবে। এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট আছে, এবং এটা তোমরা যদি না করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু বলেই দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু সমস্ত কিছু ক্যান্সেল হয়ে। আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা হচ্ছে, আমি তোমাদেরকে খুব শর্টের মধ্যে কোন সাবজেক্টে কটা সিট আছে আমি একটু তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে দিই, অনেক অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে? শর্ট করে দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে আমরা ভাষা ভবনে আছি, ভাষা ভবনের মধ্যে সাবজেক্টগুলো দেখে নিই চলো। প্রথম আমরা দেখবো বাংলা। বাংলাতে কটা সিট আছে দেখো, বাংলাতে সিট আছে আমাদের 55টা বাংলাতে সিট আছে। কটা আছে? 55টা হচ্ছে আমাদের বাংলাতে সিট। এবং তারপরে আমরা দেখি, তারপরে এখানে রয়েছে চাইনিজ, চাইনিজের সিট আছে 55টা। তারপরে কি আছে? ইংলিশে 55টা। তারপরে আমরা একটু এগিয়ে যাই, তারপরে আমরা দেখতে পাবো যে ইংলিশের পর আছে ইন্ডো টিবেটিয়ানের সিট কিন্তু কমন হয়েছে, লাস্ট ইয়ার কিন্তু সিট ফুল হয়নি, 10টা আছে ইন্ডো টিবেটিয়ানের সিট। বেশ, তারপরে আমরা দেখবো আর কি রয়েছে সাবজেক্ট আমাদের জন্য। এগুলো ভাষা ভবনে রয়েছে। তারপরে রয়েছে সংস্কৃততে আমাদের কটা আছে? 40টা সিট আছে। এগুলো আমি কিন্তু ইন্টারনাল এক্সটার্নাল সব মিলিয়ে বলছি, ঠিক আছে? এবার জাপানিজে 60টা সিট আছে, ঠিক আছে? তারপরে আছে পার্সিয়ানে 10টা, সংস্কৃততে 40টা, তারপরে আছে ফ্রেঞ্চ 30টা, তারপরে কি আছে? জার্মান 30টা, তারপরে কি আছে? রাশিয়ান 30টা, তারপরে হচ্ছে তোমার উড়িয়াতে 8টা সিট রয়েছে, সান্তালিতে 20টা সিট রয়েছে। মোট কিন্তু ভাষা ভবনে 453টা সিট রয়েছে। এরপর দেখি বাকি সাবজেক্টগুলো কি রয়েছে। এটা আমাদের কোন ভবন? এটা হচ্ছে হচ্ছে ইয়ে পদ্ম ভবনের কথা বলা হচ্ছে, যেখানে রয়েছে আমাদের অ্যানসেন্ট হিস্ট্রিতে 50টা সিট রয়েছে। আর কম্পিটিটিভ রিলিজিয়ন সিট ফুল হয় না, যার জন্য এখানে সিট কমানো হয়েছে, অনেকটা সিট কমিয়ে দিয়েছে, 8টা সিট আছে। তারপরে হচ্ছে ইকোনমিক্স, যথেষ্ট ভালো ডিপার্টমেন্ট, সায়েন্সের ছেলেমেয়েরা ভালো করে আসে, সেটা হচ্ছে 50টা সিট। সব থেকে টাফ ডিপার্টমেন্টের মধ্যে একটা হচ্ছে জিওগ্রাফি, 65টা সিট আছে, অনেক কটা সিট আছে। তারপরে কি আছে? হিস্ট্রিতে 50টা সিট রয়েছে। আর ফিলোসফিতে রয়েছে 24টা, যথেষ্ট সিট কমানো হয়েছে ফিলোসফিতে, কারণ সিট ফুল হয় না বলে। বেশ, তারপরে রয়েছে আমাদের শিক্ষা ভবন মানে সায়েন্সের ডিপার্টমেন্টগুলো আমরা দেখে নিই। আমরা দেখি কেমিস্ট্রিতে 65টা সিট রয়েছে, অনেক বেশি সিট রয়েছে। ফিজিক্সেও 55টা সিট রয়েছে। ম্যাথামেটিক্সে মনে হচ্ছে 65টা সিট রয়েছে, যথেষ্ট সিট রয়েছে। স্ট্যাটে সিটটা বাড়ানো হয়েছে, 30টা সিট, আগের বছর 20টা ছিল। ম্যাথামেটিক্সের সিটও বাড়ানো হয়েছে। কম্পিউটার সায়েন্সে 35টা সিট কমানো হয়েছে। তারপরে রয়েছে কি? বোটানিতেও সিট বাড়ানো হয়েছে, বোটানিতে সিট হচ্ছে 47টা, জুওলজিতে 47টা, মানে টোটাল 344 জনকে নেওয়া হবে সায়েন্সের ডিপার্টমেন্টে, ঠিক আছে? তারপরে আমরা দেখিয়েছি আরও এটা রয়েছে ইন্টিগ্রেটেড এমএসসি অনেকে অ্যাপ্লাই করেছে, মোট 31টা সিট আছে, কোনো ইন্টারনাল কোটা কিন্তু নেই এখানে, ঠিক আছে? যথেষ্ট ভালো ইয়ে রয়েছে। আবার আমরা দেখতে পাবো এরপরে মিউজিকের মধ্যে আমরা কি কি সাবজেক্ট পাচ্ছি। মিউজিকের মধ্যে পাচ্ছি রবীন্দ্রসঙ্গীতে টোটাল 32 জন, মণিপুরি ডান্সে 16 জন, কথাকলিতে তোমার হচ্ছে 8 জন, ড্রামাতে হচ্ছে 16 জন,
রবীন্দ্র নৃত্যতে হচ্ছে তোমার 35 জন, এইচসিএম ভোকাল হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিকে 30টা, আর সিতারে হচ্ছে 8টা, এসরাজে হচ্ছে 8টা, তবলাতে হচ্ছে 10টা, পাখওয়াজে হচ্ছে 6টা। ঠিক আছে, যথেষ্ট ভালো সিট রয়েছে এখানে এই ডিপার্টমেন্টগুলো। এরপর হচ্ছে কলা ভবনে সিটটা অনেকটাই কম থাকে। প্রথমে আমরা পড়ছি সেরামিক অ্যান্ড গ্লাস ডিজাইনে 14টা সিট আছে, গ্রাফিক্স আর্টে রয়েছে আমাদের 12টা, হিস্ট্রি অফ আর্টে রয়েছে আমাদের 10টা, পেন্টিংয়ে খুব কম্পিটিশন বেশি হয়, পেন্টিংয়ে রয়েছে 14টা সিট, স্ক্রাপচারে রয়েছে আমাদের 12টা সিট, টেক্সটাইল ডিজাইনে রয়েছে আমাদের 12টা সিট। অর্থাৎ কলা ভবনে মোট আমাদের 74 জনকে নেওয়া হচ্ছে। এরপরে আমরা কি পাচ্ছি দেখি, এরপরে আমরা আরও একটু এগিয়ে যাই, এরপরে কোনো ডিপার্টমেন্ট আর ফাঁকা রয়েছে কিনা, মানে আমাদের জন্য রয়েছে কিনা দেখি। হ্যাঁ, রুরাল স্টাডিজের রয়েছে, রুরাল স্টাডিজের মধ্যে দুটো ডিপার্টমেন্ট আছে, বিএসডব্লিউ এবং বিআরএস। এবং দেখি বিএসডব্লিউতে আমাদের সিট আছে 45টা, এবং ইন্টিগ্রেটেড ক্যান্ডিডেট ফ্রম বিশ্বভারতী স্কুলস মানে ইন্টারনাল স্টুডেন্টদের 10টা, মানে টোটাল 55টা বিএসডব্লিউতে। বেশ, তারপরে রুরাল স্টাডিজে কত বলছে, রুরাল স্টাডিজে 25টা ক্যান্ডিডেট নিচ্ছে এবং টোটাল 50টা বিআরএসে, এবং বিএসডব্লিউতেও মোটামুটি ক্যান্ডিডেট সংখ্যাটা বেশ ভালো। আর রয়েছে আমাদের বিডিজ মানে হচ্ছে ব্যাচেলর অফ ডিজাইন সেরামিক অ্যান্ড গ্লাস, ঠিক আছে, এখানে রয়েছে 20টা, ব্যাচেলর অফ ডিজাইন অ্যান্ড ফার্নিচার ইন্টেরিয়ার 20টা, আর রয়েছে তোমার ব্যাচেলর অফ টেক্সটাইল যেটা হচ্ছে 20টা, মোট এখানে হচ্ছে 50টা। এরপরে আমরা দেখব পল্লী শিক্ষা ভবন মানে হচ্ছে এগ্রিকালচারের কথা বলা আছে, এগ্রিকালচারের সিট সব থেকে বেশি দেওয়া আছে। এগ্রিকালচারে টোটাল তোমার রয়েছে 54টা প্রথমে রয়েছে, তারপরে ইন্টারনাল কোটা রয়েছে 6টা, এবং আইসিএআর থেকে কিছু স্টুডেন্টকে নেওয়া হয় সেটা হচ্ছে 17টা, এবং দুটো স্টুডেন্ট জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য রিজার্ভ করা হয়েছে দুটো। তাহলে মোট আমরা স্টুডেন্ট সংখ্যাটা এখানে সব থেকে বেশি পাবো। ঠিক আছে, সব থেকে বেশি স্টুডেন্ট নেওয়া হচ্ছে একমাত্র তোমার ইয়েতেই, এগ্রিকালচারেই সব থেকে বেশি নেওয়া হচ্ছে। এটা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্টে আমাদের ইউজিতে কি আছে দেখছি, সেমিস্টার 8-এর কথা বলেছে, এটা বিপিএডের কথা বলেছে, মানে বিপিএস মানে ফিজিক্যাল এডুকেশনের কথা বলেছে, 50টা ক্যান্ডিডেট টোটাল নেওয়া হবে। বেশ, এটা গেল আমাদের মোটামুটি ফিজিক্যাল ফিটনেস ওদের পরীক্ষা নিয়ে সমস্ত কিছু নিয়ে এটা করা হয়। আবার যোগা রয়েছে, অনেক কটা ডিপার্টমেন্ট আছে এদের মধ্যে। ঠিক আছে, এখানে অনেক কটা ভাগ রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট, অনার্স। যোগাতে দেখি কটা সিট আছে, যোগাতে ফরেন স্টুডেন্টেরও সিট রাখা আছে, টোটাল যোগাতে 40টা সিট রয়েছে। ঠিক আছে, আর এর পরে চলে এসছে পিজি সেকশন, পিজি সেকশন নিয়ে আমি সেইভাবে কথা কম বলি বা বলি না বললেই চলে। ঠিক আছে, এইগুলো আমি সিট সংখ্যাও আজকে বলে দিলাম সমস্ত ডিপার্টমেন্টের। যাই হোক, তোমরা যারা 2027 সালের জন্য প্রিপারেশান নিতে চাইছো বা 28 সালের জন্য প্রিপারেশান নিতে চাইছো, তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং আমাদের অলরেডি অনলাইন এবং অফলাইনে দুভাবেই ব্যাচ চালু হয়ে গেছে। কোনো কিছু তোমাদের ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, অবশ্যই আমি যথাসম্ভব সেগুলোকে করার চেষ্টা করব। জয় হিন্দ।